বরিশালের প্রাচীন নাম কি? বরিশালের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ অথবা বাকরগঞ্জ। বাংলার ভেনিস বলা হয় যে শহরকে? বাংলার ভেনিস বলা হয় বরিশালকে। সিলেটের অপর নাম কি? সিলেটের প্রাচীন নাম ছিল জালালাবাদ। রাজশাহীর আদি নাম কি ছিল? রাজশাহীর আদি নাম ছিল রামপুর বোয়ালিয়া। গন্ডোয়ানা ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? দিনাজপুরের পূর্ব নাম। কুষ্টিয়ার পূর্ব নাম কোনটি? কুষ্টিয়ার পূর্ব নাম ছিল নদিয়া। বাগেরহাটের প্রাচীন নাম ছিল খলিফাতাবাদ। মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল জাহাঙ্গীরনগরে। ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে? জাহাঙ্গীরনগর করা হয় 1610 সালে। ঢাকা থেকে ঢাকা করা হয় কত সালে? ঢাকা থেকে ঢাকা করা হয় 1982 সালে। পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত? পাঁচ বিবির মাজার অবস্থিত সোনারগাঁয়ে। পানামা কোন জেলায় অবস্থিত? পানামা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। তাজমহল কে প্রতিষ্ঠা করেছেন? তাজমহল প্রতিষ্ঠা করেছেন সম্রাট শাহজাহান। পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। ইউরোপ থেকে ভারতবর্ষে আগমনের পথ আবিষ্কার করেন কে? পথ আবিষ্কার করেন বার্থোলোমিউ দিয়াস। তুর্কিরা কনস্ট্যান্টিনোপল জয় করে কত সালে? 1453 সালে। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের পথ আবিষ্কার করা হয় কত সালে? 1487 সালে। ভারত ত্যাগকারী সর্বশেষ ইউরোপীয় গোষ্ঠী কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে পর্তুগিজরা। উপমহাদেশে ফরাসিদের উপনিবেশ ছিল কোথায়? ফরাসিদের উপনিবেশ ছিল চন্দননগরে। ইংরেজরা কত সালে বাংলায় আগমন করেন? ইংরেজরা বাংলায় আগমন করেন 1600 সালে। কালিকট বন্দরে প্রথম পৌঁছায় কারা? অর্থাৎ কালিকটে প্রথম পৌঁছায় পর্তুগিজরা। ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা আলবুকার্ক। ফিরিঙ্গি কাদেরকে বলা হতো? ফিরিঙ্গি বলা হতো পর্তুগিজদের। ফিরিঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? ফিরিঙ্গি ফার্সি ভাষার শব্দ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক বণিক সংঘ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 218 জন সদস্য নিয়ে গঠিত হয়। ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ ভারতে আগমন করেন ফরাসিরা। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় 1600 সালে। কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেয়? সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেয় সম্রাট জাহাঙ্গীর। ইংরেজরা কাশিম বাজারে কুটি স্থাপন করে 1658 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র ছিল কলকাতা। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা জব চার্নক। কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন? ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন ইংল্যান্ডের কোম্পানি। রাজশাহীর বড়কুটি নির্মিত হয় ডাচ আমলে। রাজশাহীর বড়কুটি কাদের কীর্তি? ওলন্দাজ বা ডাচদের কীর্তি। রানী ভবানীর রাজবাড়ি অর্থাৎ রানী ভবানীর রাজবাড়ি অবস্থিত নাটোরে। বক্সারের যুদ্ধের ফলে
ইংরেজরা দেওয়ানি লাভ করে। কোম্পানি দেওয়ানি লাভ করে, অর্থাৎ কোন চুক্তির মাধ্যমে কোম্পানি দেওয়ানি লাভ করে? এলাহাবাদ চুক্তির মাধ্যমে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি প্রদান করে দ্বিতীয় শাহ আলম। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডায়োসি কোন রাজ্যটি অধিকার করেন? নাগপুর রাজ্যটি অধিকার করেন। ভারতে সর্বপ্রথম কার সময়ে রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় লর্ড ডায়োসির আমলে। বঙ্গ ভারত উপমহাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন কে? অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন লর্ড ক্যানিং। সূর্যাস্ত আইন চালু হয় কত সালে? সূর্যাস্ত আইন চালু হয় 1793 সালে। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় 1784 সালে। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি। টিপু সুলতানের রাজ্যের নাম কি ছিল? টিপু সুলতানের রাজ্যের নাম ছিল মহীশূর। মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন? সম্রাট ওয়েলেসলির সাথে সর্বশেষ যুদ্ধ করেন। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে? বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ। মল্লিমিন্টু সংস্কার আইন পাশ হয় কত সালে? মল্লিমিন্টু সংস্কার আইন হয় 1909 সালে। মন্টেগু সেমসফোর্ড সংস্কার আইন হয় 1919 সালে। গভর্নর জেনারেল পদটিকে ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 1858 সালে। ভারতবর্ষে প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? ভারতবর্ষের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল ছিল 1757 থেকে 1857 সাল পর্যন্ত। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত সালে? শাসনের অবসান হয় 1858 সালে। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় কত সালে? 1858 সালে অর্পিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অক্টোভিয়াম হিউম। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।